সবাই এবার 6 নাম্বারটা দেখো, 6। এই 6 নাম্বারটা জি যে আছে, এই 6 নাম্বারটা কি আমার ঊর্ধ্বকমা যুক্ত না ঊর্ধ্বকমা বিহীন? ঊর্ধ্বকমা যুক্ত। ঊর্ধ্বকমা যুক্ত। কেমনে হ্যাঁ, কেমনে বুঝলে এটা ঊর্ধ্বকমা যুক্ত? স্যার সেইড আছে বাকি। কি আছে এখানে? সেইড আছে। কি আছে? সেইড। সেইড। এখন আমাকে ঊর্ধ্বকমা যুক্ত যখন হবে, আমাকে ভাবতে হবে কোথায় আমি ঊর্ধ্বকমা দিব, কোথায় আমি ঊর্ধ্বকমা দিব না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে কোথায় ঊর্ধ্বকমা দিব এবং কোথায় আমি ঊর্ধ্বকমা দিব না। এই যে আমার এই যে টেকনিকটা আছে, এইটা তোমাকে খুব ভালো করে ফলো করতে হবে, কোথায় হবে আর কোথায় হবে না। সবাই এটা একটু ভালো করে পড়ে নাও। Said to toad, asked, replayed, or cried, muttered, advised. ইত্যাদি সহ তাদের সাবজেক্ট ও অবজেক্ট ঊর্ধ্বকমা হবে। এছাড়া বাকি সব জায়গায় ঊর্ধ্বকমা দিতে হবে। পাশাপাশি বাক্যের সাবজেক্ট একই হলে তাদেরকে ঊর্ধ্বকমার ভেতরে রাখতে হবে। সাবজেক্ট ঊর্ধ্বকমা হবে। এছাড়া বাকি সব জায়গায় ডান। সো আমরা প্র্যাকটিসে যাই, যদি দেখি একটু প্র্যাকটিসে গিয়ে কি অবস্থা। এই যে দেখো, হ্যাভ ইউ বট দ্য পেন, সেইড সেলিনা। সেইড পাইছি কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমরা জানি সেইড এবং সেইডের সাবজেক্ট এবং অবজেক্টে ঊর্ধ্বকমা হবে না, ঠিক কিনা? এখন বলো, পেন কি সেইডের সাবজেক্ট হতে পারে? না স্যার। আমি আবারও বলছি, পেন কি সেইডের সাবজেক্ট হতে পারে? স্যার না স্যার। না স্যার। পারে না। কেন পারে না? কারণ পেন কথা বলতে পারে না। সেইড মানে তো বলা, পেন কি কথা বলতে পারে? না স্যার। না স্যার। না স্যার, তাই না? সো আমরা পেনকে কি করতে পারি না, সেইডের সাবজেক্ট বলতে পারি না। এবার সেলিনাকে কি আমরা সেইডের সাবজেক্ট বা অবজেক্ট বলতে পারি? না স্যার। জি স্যার পারি। পারি। কেন পারি? সেলিনা কথা বলতে। কারণ সেলিনা কথা বলতে পারে। ভেরি গুড জব। এইবার দেখো, আরো সেইড আছে, আরো একটা সেইড আছে, আছে না নাই? জি স্যার। জি স্যার। এই সেইডের সাবজেক্ট কি ইয়েস হতে পারে? সালাম। সালাম। পারে। মানে আমি বলছি, জি সেইডের স্যার। সাবজেক্ট কি ইয়েস হতে পারে? না স্যার। পারে না, কারণ ইয়েস এর মুখটুক নাই, তাই না রে? ভেরি গুড। না। সালাম কথা বলতে পারে তো, তাই না? জি স্যার। তার মানে বোঝা গেল এই জায়গাটাতে ঊর্ধ্বকমা হবে না, এই জায়গাটাতে ঊর্ধ্বকমা হবে না, না। ঠিক কিনা? জি স্যার। আর বাকি সব জায়গায় কি হবে? ঊর্ধ্বকমা হবে। ঊর্ধ্বকমা হবে। চলো, এই যে বাকি সব জায়গায় যদি আমরা ঊর্ধ্বকমা দেই, এইখানে শুরু, এইখানে শেষ। হ্যাঁ, আবার কি রে, এই যে এইখানে শুরু, এইখানেই শেষ। আবার কি, এইখানে শুরু, এইখানে শেষ, ঠিক কিনা? এরকম না? জি স্যার। তো এখন আমরা বাস্তব প্রয়োগ দেখবো। হ্যাঁ, এটা কপি করে নেই আগে। কত নাম্বার ছিল? 6 না? 6 নাম্বার। 6 নাম্বার কপি করলাম, নতুন পেজে নেই, নিয়ে এটা এখন আমরা অ্যান্সার করবো। এই যে 6 নাম্বারটা, হ্যাঁ, এই যে বড় করেছি। হ্যাঁ, সবাই একটু দেখো, আমরা যখন এটা অ্যান্সার করবো সহজেই অ্যান্সারটা হয়ে যাবে আমার কাছে মনে হয়। তাহলে হ্যাবের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতে। নিলাম। বড় হাতে। হ্যাঁ, হ্যাবের পরে কি আছে? ইউ। তারপরে কি আছে? বট। তারপরে কি আছে? দা। তারপরে কি আছে? পেন। আমরা জানি এই যে সেইড সেলিনা, এই জায়গায় ঊর্ধ্বকমা হবে না, আমরা জানি কিন্তু। আমরা জানি এইট সেলেনাতে ঊর্ধ্বকমা হবে না, আমরা আগে কিন্তু পড়ে আসছি। আমরা এখানে ঊর্ধ্বকমা দিব না। তাহলে এইখানে আমার ঊর্ধ্বকমা অবশ্যই হতে হবে। এই যে ঊর্ধ্বকমা দিলাম, ঠিক কিনা? এইখানে গিয়ে কি করতে হবে? ঊর্ধ্বকমা শেষও করতে হবে, কিন্তু শেষ করার আগে দেখতে হবে চিহ্নটা কি বসবে এখানে। বলো, হ্যাভ কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব শুরু হলে কি হবে? কোশ্চেন মার্ক। তাই আমি এখানে কি বন্ধ করলাম। কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, এবার কি হলো? সেইট। তারপরে কি আছে বলো দেখি? সেলিনের এস বড় হবে, সেলিনাতে কি হবে? ফুল স্টপ, ঠিক কিনা? এখন কেন ফুল স্টপ দিলাম এটা তোমাকে বুঝতে হবে। মনে রাখবা, এই যে ঊর্ধ্বকমাটা আছে, হ্যাঁ, এই ঊর্ধ্বকমাটার জন্য কথাকে বলছে সেলিনা বলছে, এই জন্য আমি এখানে সেলিনা এখানে ফুল স্টপ দিয়ে গল্প শেষ করলাম। বুঝতে পারছেন? জি স্যার। সবাই ছিল, কোনো শুনতে পারিনি। কোনটা শুনতে? কোনটা? সেই নিচেরটা। আমি আবারও বলছি, দেখো, শুরু থেকে বলি। আমরা জানি সেইট সেলিনাতে ঊর্ধ্বকমা হবে না, ঠিক কিনা? এই জন্য বাকি জায়গাগুলোতে কি হবে? আমাদের ঊর্ধ্বকমা হবে।
ঊর্ধ্বকমা বলে ঊর্ধ্বকমার ভিতরে প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতের হয়, আমরা জানি। হ্যাভ ইউ বট দ্য পেন, হ্যাভ সাহায্যকারী শব্দ শুরু হওয়ার কারণে কি কোশ্চেন মার্ক দিতে হলো। যেহেতু গল্প শেষ হয়ে গেল, আমাদের কি করলো? ঊর্ধ্বকমা বন্ধ করতে হলো। সেইরে সেরিনার হলো, বড় হাতের করতে হলো, এবং সেলেনার পরে ফুল স্টপ দিতে হইলো এই কারণেই, কারণ এই যে ঊর্ধ্বকমার ভিতরে কথাটা আছে এটা কে বলছে? সেলিনা বলছে। এই জন্য আমি এখানে ফুল স্টপ দিয়ে বলে দিলাম যে এদের গল্প এখানেই শেষ। কি বুঝতে পারছেন? জি স্যার। ভেরি গুড। এইবার দেখো, আবার আমরা জানি সেইড সালাম, এইখানে ঊর্ধ্বকমা হবে না, আমরা জানি কিনা? ঊর্ধ্বকমা দিতে হবে। দিতে হবে কি হবে না? এই জায়গায় হবে না। হবে না। হবে না। যেহেতু এই জায়গায় হবে না, তাহলে বাকি জায়গায় হবে। এই যে এইখানে ঊর্ধ্বকমা শুরু হবে, এইখানে কি আবার শেষও হবে। বুঝো ব্যাপারটা? আবার ওয়াইটা কি হবে? বড় হাতের হবে, মনে আছে তো? জি স্যার। জি স্যার। জি স্যার। কেন বড় হাতের হবে? ঊর্ধ্বকমার ভিতরে প্রথম অক্ষর বড় হাতের হয়। স্যার, বলো। স্যার আমি একটা কথা বলতে চাই, এখানে ইয়েস এর পরে কি কমা হবে না? অবশ্যই হবে, আমরা এখনো তো যাই নাই, শেষ করি নাই তো, ইয়েসের নিচে কমা হবে। এই যে আমাদের নিয়মে ছিল, দেখো এই নিয়মে যাই করে নিয়ম, এই যে নিয়ম, ইয়েস নো সো বিসাইড মোড অফার এর পরে কমা হবে 100%, তাই না? জি স্যার। জি স্যার। এই ইয়েস, এই যে ইয়েস, ইয়েস এর পরে কি হবে? কমা। কমা হবে। কমা হবে। তো আমি কমাও দিয়ে দিলাম। কি বুঝতে পারছি ব্যাপারটা? জি জি স্যার। স্যার। এবার ইয়েস এ যদি আমি কমা দেই, তাহলে সেইড সালাম, সালামের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে না? বড় হাতের। সালামের পরে কি ফুল স্টপ হবে কি হবে না? হবে। হবে। অবশ্যই হবে। কেন হবে? কারণ এই ইয়েস কথাটা কে বলেছে? সালাম বলেছে। সালাম বলেছে। ইয়েস কথাটা কে বলেছে? সালাম। সালাম। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এইবার দেখো, এই জায়গাটা কি, এই জায়গাটা কি ঊর্ধ্বকমার ভিতরে থাকবে না বাইরে থাকবে? এটা বাড়িতে থাকবে। ভিতরে। ভিতরে থাকবে। বাহিরে যেগুলো, ওগুলো তো আমরা বের করছি আগে। বুঝো না এই ব্যাপারটা? যে এগুলো বাহিরে হলে কি করছি? বের করছি। আর এগুলো তো ভিতরে থাকবে, তাহলে এটা আবারও ঊর্ধ্বকমার ভিতরে হলো। ঊর্ধ্বকমার ভিতরে প্রথম অক্ষরটা কি হবে? কি বড় হাতে? বড় হাতের বড় হবে, হাতে। ঠিক কিনা? কি জি হলো? স্যার। বড় হাতের হলো। তারপরে কি? দা পেন হলো সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার কারণে কি ফুল স্টপ, আর ঊর্ধ্বকমা কি হবে? বন্ধ হবে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এটাই হলো পারফেক্ট অ্যান্সার। কি বোঝা গেছে? জি স্যার। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড। এইবার আমরা আর একটা প্র্যাকটিস করলে মনে হয় আমাদের আরো ভালো লাগবে। আর একটা ছোট অ্যান্সার করার জন্য আমরা চেষ্টা করি। 8 নাম্বারটা একটু দেখো। 8 নাম্বারটা আমাকে একজন বলবা, একজন করে কথা বললে ভালো লাগবে, সবাই বুঝবা। হ্যাঁ, আমরা কাকে চান্স দেইনি আজকে এখন পর্যন্ত? বলো দেখি। রাফিকেও দিয়েছিলাম, সামিরাকেও দিয়েছিলাম, নাদিয়াকে চান্স দিই একবার। যাও নাদিয়া, 8 নাম্বার। নাদিয়া আমাকে বলবে কোথায় কোথায় উচ্চকমা হবে না। স্যার আস্কড আর রিপ্লাইড। হ্যাঁ, আক্সতে হবে না, আস্কড নাসির। রিপ্লাইতে হবে না। এখন আক্সতে সাবজেক্ট অবজেক্ট লাগবে না? জি স্যার নাসির। নাসির, এইখানে ঊর্ধ্বকমা হবে না। আর রিপ্লাইডের দা স্টুডেন্টস। এই জায়গায় কি ঊর্ধ্বকমা? হবে না। হবে না। সবাইকে এটা বুঝছো? জি স্যার। জি স্যার। বলো, আবার বলো, সবাইকে এটা বুঝছো? জি স্যার। জি স্যার। সবাই সবাই বুঝছো, ভেরি গুড। তাহলে বাকি জায়গাগুলো কি হবে? ঊর্ধ্বকমা হবে। হ্যাঁ, বাকি জায়গাগুলোতে কি ঊর্ধ্বকমা হবে? দেখো, তাহলে এইখানে আমি ঊর্ধ্বকমা শুরু করলাম হোয়াটে, এইখানে ইউ এর সামনে গিয়ে কি করলাম? শেষ করলাম, ঠিক কিনা? জি স্যার। তারপরে তারপর চিহ্ন কি হবে? দিতে হবে। তো আমরা এটা কপি করে নিয়ে গিয়ে বসায় অ্যান্সার করি, আরো ভালো লাগবে, তাই না? 8 নাম্বার, চলো এই যে 8 কপি করলাম, এবং অ্যান্সারে যাবো এবার আমরা 8 নাম্বারটা। ঠিক আছে, এই যে 8 বড় করে নেই। সবাই একটু দেখো, যখন অ্যান্সার করব আমরা কোথায় কোথায় ঊর্ধ্বকমা করবো না এটা কিন্তু আমরা জানি। এই যে আক্স নাসিরউদ্দিনের ঊর্ধ্বকমা আমরা করব না, মনে আছে তো? আর কোথায় করবো না? জি রিপ্লাই দ্য স্টুডেন্টস এর ঊর্ধ্বকমা করবো না। তাহলে আমরা প্রথম থেকে করবো না। answer করি। এখানে কি ঊর্ধ্বকমা হবে, তাই না? হলো। ঊর্ধ্বকমার ভিতরে জি প্রথম স্যার। কি হবে? বড় হাতে। বড় হাতের। বড় হাতের। করলাম। হোয়াট ক্যান আই, আই মানে কি? আমি। হ্যাঁ, আমি আমি অল বড় টাইম হাতের বড় হবে, হাতের। আর আমি একটা অল টাইম কি সাবজেক্ট। হবে? আমি। বড় হাতে। মানে বড় আমি হাতে। অল টাইম বড় হাতের। এখন যদি তোমাদেরকে বলি, এই এখানে তোমরা যারা আছো, তোমাদের মধ্যে লিডার কে রে? কে হাত তুলবা? আমি। হ্যাঁ, ভেরি আমি। গুড। কেন? মানে মনে রাখবে, সব জায়গায় লিডার হতে হবে। তুমি যদি লিডার না হয় আরেকজনকে লিডার বানাই দাও, তাহলে তুমি লিডার, বাকিরা সামসা, নাকি? মহাজালা। তার মানে কি, সব জায়গায় লিডারের চান্স পেলে কি করতে হবে? লিডারের চান্সটা ধরতে হবে। অবশ্যই হবে। জানি লিডারদের একটু কষ্ট বেশি, তারপরেও কি করতে হবে? লিডার হলে আবার সম্মানও বেশি, ঠিক কিনা?
এই জন্য মনে রাখবা আই যেখানে থাকবে, আই কি থাকবে, যেখানে থাকবে সেখানে আই কি হবে, বড় হাতের হবে। বড় হাতের হবে। হলো, হোয়াট ক্যান আই টিচ ইউ, এখানে হটের পরে দেখো সাহায্য হিসাব ছিল কিনা, জি স্যার। যদি হটের জি পরে স্যার। সাহায্য হিসাব থাকে তাহলে কি হবে, কোশ্চেন মার্ক হবে, মনে আছে তো? জি জি স্যার। স্যার। কোশ্চেন যেহেতু আমরা আর্টস নাসির উদ্দিন পাইছি, তার আগে আমরা কি ঊর্ধ্বকমা বন্ধ করে দিলাম, কারণ আমরা জানি আর্টস নাসির উদ্দিন কি ঊর্ধ্বকমা হবে না, তাহলে এন বড় হাতের হলো, উদ্দিনের কি হলো, ইউ বড় হাতের হলো। এবার নাসির উদ্দিনের পরে কি আমাদের কিছু দরকার আছে? ফুল স্টপ। ফুল স্টপ। ফুল স্টপ দরকার আছে। ফুল কেন স্টপ। ফুল স্টপ দরকার? বাক্য শেষ। কারণ স্যার এটা দিয়ে বাক্য শেষ। বাক্য শেষ, কারণ এটা এই তো যে হোয়াট ক্যান আই টিচ ইউ, এটা নাসির উদ্দিন বলে ফেলছেন, নাসির উদ্দিনের গল্প শেষ। 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 এইবার দেখো, বলো এইবার আর এই যে আবার কি, যেহেতু একটা ঊর্ধ্বকমা শেষ হলো, নতুন ঊর্ধ্বকমা আবার শুরু হবে না? জি জি স্যার। স্যার। নতুন ঊর্ধ্বকমার ভিতরে প্রথম অক্ষরটা বড় হাতের হবে না? জি জি স্যার। স্যার। এনটি আসলে এনটি এর মাঝে একটা কমা হবে না, এরকম ডোন্ট। স্যার জি স্যার। এবার রিপ্লাইতে গিয়ে আমরা থামবো কি থামবো না? থামবো। থামবো। থামবো, ভেরি গুড, থামবো, ভালো করে বুঝো। রিপ্লাইতে গিয়ে আমরা কি করবো? থামবো। থামবো। কেন থামবো এবার বলো তো? স্যার রিপ্লাই দা। স্যার রিপ্লাইটা হচ্ছে ঊর্ধ্বকমার বাহিরের অংশ, ভিতরে এটা কার অংশ? বাইরের ঊর্ধ্বকমার অংশ। বাহিরের অংশ। যেহেতু বাহিরের আমার অংশ। বাহিরের অংশ, ওটা ঊর্ধ্বকমার ভিতরে আমি ঢুকাইতে পারি না, তাই না? তাহলে ওই জি ডোন্ট স্যার। নোতে আমাকে কি দিতে হবে এবার বলো, চিহ্ন কি হবে? কোশ্চেন মার্ক। ফুল স্টপ। ফুল স্টপ। কেন? স্যার সাবজেক্ট ওই সাবজেক্ট। ওই সাবজেক্ট, ভেরি গুড। রিপ্লাইড দ্য স্টুডেন্টস এ গিয়ে কি হবে আবারও? ফুল স্টপ। ফুল স্টপ। ফুল স্টপ। এইখানে গিয়ে কি হবে, ঊর্ধ্বকমা বন্ধ হবে, হবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা এইবার দেখো, এই যে একটা ফুল স্টপ দেখা যায়, এটা একটা ফুল স্টপ, এই যে একটা ফুল স্টপ, জি কয়টা ফুল স্যার। স্টপ পাইলাম আমরা? দুইটা। স্যার আরেকটা আছে। দুইটা। এই না না, এই যে কাছাকাছি, এইখানে একটা, এইখানে একটা, দুইটা পাইছি কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এবার মনে রাখো, পাশাপাশি দুইটা যদি ফুল স্টপ চলে আসে, পাশাপাশি কয়টা ফুল স্টপ? দুইটা ফুল স্টপ। দুইটা ফুল স্টপ আসলে প্রথম ফুল স্টপটাকে কমা বানাতে হবে। আমি আবারও রিপিট করছি, পাশাপাশি দুইটা ফুল স্টপ আসলে প্রথম ফুল স্টপটাকে কি বানাতে হবে? কমা কমা। বানাতে হবে। আয়শা এইদিকে মনোযোগ দাও, স্ক্রিনে দেখো। আমি বলছি পাশাপাশি দুইটা ফুল স্টপ পেয়েছি, কয়টা? দুইটা। এই নয়ে একটা ফুল স্টপ, স্টুডেন্টস একটা ফুল স্টপ পাইছি কিনা? যদি পাশাপাশি দুইটা ফুল স্টপ পাই, তাহলে প্রথম ফুল স্টপটা কি হয়ে যাবে? কমা হয়ে যাবে, মনে থাকবে? জি স্যার। বুঝতে কিভাবে পারছো? বুঝবো যে পাশাপাশি ওইটা? পাশাপাশি কিভাবে বুঝবো? ভেরি গুড জব, ভেরি গুড কোশ্চেন। বুঝাই দেই আমি তোমাদেরকে, বলো। যেমন দেখো, হট ক্যান আই টিচ ইউ, এইখানে যদি ফুল স্টপ দাও, ধরো মনে করো হট ক্যান না থেকে হট আই ক্যান ছিল, মনে করো, এটাই ঠিক করি, ধরো আইটাকে কেটে নিয়ে আমি সামনে বসালাম না, হট আই ক্যান জি টিচ। স্যার। তাহলে এখানে কি আরো প্রশ্নবোধক চিহ্ন বসে? না না। স্যার। না, বসে না। কেন? হটের পরে কি আছে? আই আছে। হটের পরে কি আছে? আই। তাহলে হটের পরে যদি আই সাবজেক্ট থাকে সাবজেক্ট। তাহলে ফুল স্টপ বসে না? জি জি স্যার। স্যার। তাহলে এই বাক্যটার কথা কে বলছে, এই বাক্যটা কে উচ্চারণ করছে? নাসিরউদ্দিন উচ্চারণ করছে না? নাসিরউদ্দিন। তাহলে জি নাসিরউদ্দিন স্যার। কি আমাকে ফুল স্টপ দিতে হলো না? জি স্যার। তার মানে এই জি যে স্যার। দুইটা মিলে কিন্তু একটা গ্রুপ, দুইটা মিলে কি একটা গ্রুপ। গ্রুপ। নাসিরউদ্দিন সাহেবই এই যে হট ক্যান আই টিচ ইউ এই কথাটা বলেছেন, ঠিক কিনা? জি স্যার। জি জি কিন্তু স্যার। ওই একই গ্রুপ আছে, একই গ্রুপে দুইটা ফুল স্টপ বসতে পারে না। এই জন্য প্রথম ফুল স্টপটাকে কি বানাতে হবে? কমা বানাতে হবে, তাহলে অ্যান্সার রাইট হবে। কি জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, সালাম আলাইকুম মামা। আসি মামা। আচ্ছা ঠিক আছে। দেখো সবাই, এই হট ক্যান আই টিচ ইউ, এবার দেখো এখানে যেহেতু আমাদের ফুল স্টপ না, আমাদের কি ছিল? প্রশ্নবোধক চিহ্ন ছিল। তাহলে মনে রাখবা, এখানে এটাতে প্রথমটাতে কি বললো? প্রশ্নবোধক চিহ্ন বললো, আর পরেরটাতে কি বললো? ফুল স্টপ। এটা কি পাশাপাশি দুইটা ফুল কি একই স্টপ। হইলো? প্রশ্নবোধক আর ফুল না। স্টপ কি এক? না। না স্যার। না, এই জন্য কোনো পাল্টানোর দরকার পড়ে নাই। কিন্তু এইখানে দেখো ফুল স্টপ করেছিল, এখানে আমরা উই সাবজেক্ট হওয়ার কারণে কি দিয়েছিলাম? ফুল স্টপ দিয়েছিলাম। আর এই উই ফুল ডোন্ট নো স্টপ। কথাটা স্টুডেন্টস বলেছিল না? যেহেতু স্টুডেন্টস বলেছিল, তাই আমি নো এর পরে কি দিব আমরা? ফুল স্টপ না দিয়ে কমা দিব। কি কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরকম উদাহরণ আরো অনেক আসবে, ভয় পাওয়ার কিছু নাই। রে, এরকম উদাহরণ কি আসবে আরো? অনেক আসবে। অনেক আসবে। হুম। পরে যা দেখছি সবগুলাই ওরকম পাবো আমরা।
আচ্ছা শোনো, তোমরা কি এ পর্যন্ত বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এখন আমি তোমাদেরকে একটা শীট পাঠিয়ে দিব, ঠিক আছে? একটা শীট জি পাঠিয়ে স্যার। দিব, এই যে এইটা স্যার, নিয়ে 1 থেকে স্যার সিলেবাসে 20 পর্যন্ত তোমরা সবাই প্র্যাকটিস করবে। 1 থেকে কত পর্যন্ত? 20 20 পর্যন্ত। পর্যন্ত। অ্যান্সার শীট থাকবে না। 20 এক পর্যন্ত। থেকে হ্যাঁ, 1 থেকে 20 পর্যন্ত আমি তোমাদেরকে দিব, তোমরা প্র্যাকটিস করবা, যে যেখানে আটকাবা আগামী দিন তোমাদের খাতায় এগুলো কিন্তু থাকতে হবে। 1 থেকে 20 কথা বুঝো, এটা খাতায় কি করবেন, ওঠাবো উঠে মানে এটা প্রশ্ন তোমরা উত্তর তুলবেন, তোলার পরে সবার খাতা কালকে স্ক্রিনে আসবে নাম সহ। ক্লিয়ার? তোমাদের খাতা অনুযায়ী জি কালকে স্যার। আমি বুঝাবো তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় রাইট হয়েছে। আর খাতায় যখন লিখবেন একটু ভদ্রলোকের মতো ফাঁক ফাঁক করে লিখবেন, যেন আমি তোমাদের ভুলগুলো ঠিক করে দিতে পারি। ওকে স্যার। জি স্যার। কি বুঝতে স্যার পারছি? কত থেকে? হুম হুম হুম। জি স্যার। স্টার্ট। স্যার 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত আমি তোমাদেরকে শীটটা পাঠিয়ে দিব। হ্যাঁ, স্যার আর আপনি যে হচ্ছে ওই সিলেবাসের শীটটা পাঠাইছেন ওইখানে তো শুধু বাংলা আছে, ইংলিশটা তো নাই। 27 ইংলিশটাও আছে, সালে। দেখো ইংলিশটাও আছে। 27 সালের না? জি স্যার। কি বলো, ইংলিশটাও আছে দেখো। সে 26 সালের গুলো ইংলিশ আছে। আচ্ছা, 27 সালের ইংলিশ না, 27 সালের শোনো, ওই যে 27 সালের দেখো কোনটা জানো, 27 সালের যে কোশ্চেন প্যাটার্ন এন্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে না, জি স্যার। ওইটা ওপেন করো। ওইটা ওপেন করলে ওটাতে দেখো সব আছে, বাংলা টাংলা সব আছে একসঙ্গে, ওইটা দেখলেই হয়ে যাবে। জি স্যার। এই বরিশালের কি স্যার। কত, বরিশাল, এই বরিশালের কে আছো? কেউ নাই স্যার। ছিল তো একজন, কে কে? বরিশালের মানে ইয়া ছিল না, সারা ছিল না আলিফ, একজন ছিল মনে হয় বরিশালের। আচ্ছা যাই হোক, তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটা প্যারাগ্রাফ বাড়ির কাজ দিই, প্যারাগ্রাফ জি স্যার। কি প্যারাগ্রাফ? দিচ্ছি, দাঁড়াও ওপেন করে দিই। আমার বেটা ডিস্টার্ব করে, এই যে আমার ছেলে, তবে এখানে গান শোনাও তো বাবা। স্যার এটা হাতে নিয়ে গান শোনাও, আমাকে দাসি জোরে বলো জোরে। ওরে যা, ওরে বাপের ওখানে, হ্যাঁ বাপের তাপর মাসানো মনে ব্যথা বরিশালের বেটা, তারপরে কথা মাকে পড়িয়া পাবো এক মারবো একটা কেন, কেনটা দেখা দাও তো, যে সবাইকে কেন দেখাও, দেখা দাও, এই যে কেন দেখাও, কেন দেখা দাও, কেন, হ্যাঁ, তারপরে বলো, হুম তারপরে পদ্মে গেছে এই যে দেখো প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম দেখছো, জি স্যার স্যার। এইটা পড়া থাকবে। হ্যাঁ, সবাই একটু রিডিং পড়ো, একজন পড়ো, কে পড়বা? তারপরে স্যার আমি ফোন করি। পড়ো পড়ো। স্যার আমি পড়বো। পড়ো। Traffic jam is one of the most common problems in cities and towns. স্যার বাংলা সহ পড়বো। বাংলা লাগবে না, বাংলা লাগবে না, বাংলা তোমাদের বোঝার জন্য দিয়েছি। আচ্ছা, it happens when too many vehicles are on the road, causing long. স্যার এটা বুঝতে ডিলেস, পারছে না। ডিলেস, Are narrow roads, an increasing number of vehicles, illegal parking, and poor traffic control. Sometimes unplanned road constructions, accidents, and careless driving also make the situation worse. Traffic jam waste valuable time as people get stuck for hours, unable to reach their destination on time. It also causes air pollution because vehicles release harmful gases while standing in traffic. To reduce তারপর নিচে পড়ো। to reduce traffic jams, roads should be widened and strict traffic rules must be followed. Public transport should be improved so that fewer people use private cars.
Illegal parking and roadside should be removed to keep roads clear. People must also follow traffic signals and drive. তারপর responsibly. The government should introduce modern traffic management system to control congestions. Traffic jams create frustration and slow down daily life. So everyone must work together to solve this problem and ensure smooth movement on the roads. দেখো সবাই তো এটা দেখলা তাই না? এই যে ট্রাফিক জ্যামের যে প্যারাগ্রাফটা আমি লিখেছি, হ্যাঁ, এটা কিন্তু কোনো গাইডের সঙ্গে মিলবে না। তোমরা কি জানো আমি 4-5টা গাইডকে এক জায়গায় করে এটা লিখেছি, মানে এটাতে 10-এ 10 আসবে, কোনো আলোচনা নাই। যাদের টার্গেট 95% প্লাস মার্কস তাদের জন্য এগুলো, হ্যাঁ, এবং মুখস্থ করাটাও ইজি আছে। জি স্যার। হ্যাঁ, এটা ভালো করে পড়ে উপস্থাপন করলে যে টিচার খাতা কাটবে উনি নিজেও বুঝবে যে এটা কি লেখা, এটা হ্যান্ড নোট। বুঝো না এই ব্যাপারটা? জি স্যার। তো আগামী দিন পড়া নিব। হ্যাঁ বলো স্যার, আমাকে কম্পোজিশন দ্য সিজন ইউ লাইক মোস্ট এটা একটু পাঠাই দিয়েন তো। কম্পোজিশন লাগবে তোমার? দ্য সিজন আই লাইক মোস্ট না? আচ্ছা, আমি কি এমন দিব কি তোমাকে, আবার বলো দেখি, আই লাইক মোস্ট দিয়ে যতগুলো হয় সবগুলো মিলে একটা বানাই দিব, না ওটাই সিঙ্গেল নিবা? স্যার দিন। আচ্ছা ঠিক, সবগুলো দিয়ে একটা। হ্যাঁ, মানে তোমার ওই যে আই লাইক মোস্ট দিয়ে আমি একটা বানাইছি, বুঝছো? মানে দ্য সিজন আই লাইক মোস্ট হতে পারে, দ্য পার্সন আই লাইক মোস্ট হতে পারে, হ্যাঁ, দ্য গেম আই লাইক মোস্ট হতে পারে, সবগুলো মিলে আমি একটা বানাইছি, বুঝছো? কিন্তু কম্পোজিশন অনেক বড়, অনেকগুলো পড়া একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা অনেকগুলো বড় জন্যই তো আমি একটা ছোট বানাইছি, বুঝছো? মানে একটা বানাইছি, একটা দিয়ে যেন 3টা হয়ে যায়, যেমন সবগুলো জার্নিকে আমি একটা বানাইছি, বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওটা পাঠিয়ে দিব তোমাকে, 2টাই পাঠিয়ে দিব, তোমার যেটা মন চায় পড়ে নিও। হ্যাঁ জি স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকে। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum.